ঢাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে রাজধানীর গুলশানে আয়োজিত সচেতনতামূলক সমাবেশে এই কথা জানান তিনি। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। প্রতিনিয়ত শব্দ দূষণে শ্রবণ শক্তি হারাচ্ছে রাজধানীবাসী, পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ নানা ধরনের স্বাস্থ্য জটিলতাও দেখা দিচ্ছে বলে বহুদিন ধরেই জানিয়ে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এবারে তাই বিশ্ব পরিবেশ দিবসে গুলশান 2-এ শব্দ সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। এতে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা এআই এর সুফল পাওয়া গেছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণেও এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থায় যে এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু আমরা মোটামুটিভাবে সফল হয়ে গেছি। জনগণ কিন্তু সেই আইন এবং বিধি মেনে চলছে। অতএব একটা জিনিস যেহেতু পাইলট বেসিসে সফল হয়েছে, পরবর্তীতে সেটাকে অনুসরণ করেই আমরা সেই কাজগুলো করার জন্য চেষ্টা করছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ রোধে বিশেষ ব্যবস্থা কার্যকরের কথা জানিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নীরব থাকবে, সেখানে কোনো শব্দ দূষণ থাকবে না, হবে না। তারপরেও যদি কেউ অমান্য করে, আইন অনুযায়ী ডিআইজি সাহেব তার ব্যবস্থা গ্রহণ করবেন। শব্দ দূষণ রোধে সমন্বিত প্রকল্পের কথা জানান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকও। দিন দিন যেভাবে এটা বাড়ছে, আমরা মনে করি যে আইন প্রয়োগ করে এটা সম্ভব না। এটাকে করতে হলে শুধুমাত্র সচেতনতা এবং আমাদের সেই সচেতনতার সাথে নিজেকে প্রোঅ্যাক্টিভ করা। শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান। আমরা এই শব্দ দূষণ আইনটাকে কঠোরভাবে প্রয়োগ করতে যাচ্ছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। পরিচালনা করেছি এখানে এবং সারা দেশে এই প্রকল্পের পক্ষ